কুষ্টিয়ায় সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া। কলকাতার যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এসি বিস্ফোরণ করে ৯ জন বাংলাদেশি নিহত হয়েছে, তার মধ্যে 4 জন কুষ্টিয়ায় এবং একই পরিবারের 4 জন সাংবাদিক দম্পতি, তার শিশু সন্তান এবং তার শ্বশুর। আমাদের সবার প্রিয় দেবাশিস দত্ত দাদা এবং দেবেশদা বলে আমরা ডাকতাম, সেই দেবাশিস দত্ত দাদা চিকিৎসা নিতে গিয়েছিলেন কলকাতায়। যে বিস্ফোরণ ঘটেছে 9 জনের মধ্যে 4 জনই দেবাশিস দত্ত নিজে, যিনি তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আড়ুয়াপাড়ায়, আমাদের সাংবাদিক অঙ্গনের একেবারে পরিচিত মুখ, আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ। আসলে সৃষ্টিকর্তা এই ফ্যামিলিটাকে একেবারে নিয়ে গেলেন। দেবাশিস দত্ত দাদা, তার শিশু সন্তান স্বর্ণশীষ, তিনি সেই শিশু সন্তানও মারা গেছেন, এবং তার স্ত্রী শিমমিন, তিনিও মারা গেছেন, এবং ওই পাড়ারই তার শ্বশুর সম্ভবত মারা গেছেন। শ্বশুরের নামটা আসলে এখানে নেই, আমি বলতে পারছি না, তবে তার শ্বশুর মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে একই পরিবারে 4 জন নিহতর ঘটনা ঘটেছে এবং সাংবাদিক অঙ্গনে ইতিমধ্যেই আপনার শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ায়। যদি আমি পুরো নিউজটি বলি, তার মধ্যে আপনার ঢাকা সাভারের 2 জন, ভারতের ঝাড়খণ্ডে গ্রিন জেলার 9 বয়সী তরুণ পাশক, এবং বেশ কয়েকজনের তথ্য এখনও কলকাতা থেকে আসেনি। তবে কুষ্টিয়ায় যে মারা গেছেন, এটা আমাদের দেবেশ দত্ত দাদা। আসলে আমরা তাকে মিস করব খুব। মানে কলকাতা যাওয়ার আগে একটি বিষয়ে আমি তার সাথে কথা বলছিলাম, শিশুতোষকে নিয়ে, তার ফ্যামিলি যে কলকাতা থেকে ঘুরে এসে তোমার এই কাজটি করে দেব। আমি বললাম ঠিক আছে দাদা, আপনি যদি ভালো মনে করেন সেটাই করেন। আপনি কুষ্টিয়ায় গেলে আমি অবশ্যই আপনার সাথে দেখা করবো, এই বিষয়টি আলোচনা হবে। সাংবাদিকতার তিনি একেবারে কি বলবো, নির্দ্বিধায় লিখতেন, সত্য কথা লিখতেন। আমাদের সাংবাদিক অঙ্গনের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। ওপারে ভালো থাকবেন দাদা, আপনার পরিবার। সব থেকে বেশি কষ্ট হচ্ছে আপনি চিকিৎসা নিতেই গিয়েছিলেন এবং যে বাচ্চাটা আসলে একেবারে ছোট, 3 বছর বয়স, আপনার শ্বশুর, আপনার স্ত্রী, একেবারে পরিবারটি শেষ হয়ে গেল। এটা সৃষ্টিকর্তার খেলা। ওপারে ভালো থাকবেন, আপনার জন্য কি বলবো, দোয়া রইল। আর কিছু বলার নাই, আসলে বলার ভাষাও নাই। সবাই তার জন্য আশীর্বাদ করবেন, পরপরে যেন তিনি ভালো থাকেন। এবং আমাদের সাংবাদিক অঙ্গনে একটা শোকের দিন আমি বলবো, যেহেতু খবরটা আসতে একটু লেট হয়েছে, বাইরের দেশের একটু আলোচনা সমালোচনা, মানে বের করা, ঘটনাটা তুলে ধরা ইত্যাদি বিষয়। তবে তার জন্য আসলে খুবই খারাপ লাগছে। হঠাৎ করে আমরা সবাই শকড। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।